বর্তমানে কম বেশি অনেকেই উদ্যোক্তা হইতেছে, নতুন নতুন বিজনেস আইডিয়া বাই করতেছে। তো আজকে একটা বিজনেসের কথা বলি। এই বিজনেসটা অনেক আগে থেকেই চলে আসতেছে, এখন পর্যন্ত চলমান। এটা আমাদের ময়মুরব্বিগণ বেশি করেন, বিশেষ করে। তো ওনারা এটা বিজনেস হিসেবে কারো কাছে বলেন না, কিন্তু এটা মনের মধ্যে ধারণ করেন যে আসলে এটা বিজনেস। ঠিক আছে, এখান থেকে অনেক টাকা ইনকাম করা যাবে। আর সেই বিজনেস করার জন্য প্রথমে আপনার শর্ত হচ্ছে আপনার বিয়ে করতে হবে, আল্লাহ তাআলার নিকট অনেক বাচ্চা কাচ্চা চাইতে হবে। এরপরে আপনি ওনাদেরকে দিয়ে বিজনেসটা স্টার্ট করবেন, যখন তাদেরকে দিয়ে মানে বিয়ে করাবেন বা বিয়ে করানোর সময় আসবে। ঠিক আছে? তো বিয়ে করানোর সময় কি হবে? অনেকের অ্যাবিলিটি থাকবে না যে ৫-৭০০ বা লোক দেখানোর জন্য বিশাল আয়োজন করার। তখন গিয়া তিনি অনেক লোন নিবেন। ঠিক আছে? মানুষকে দেখানোর জন্য। তারপর সুন্দর করে প্যান্ডেল-মন্ডেল সবকিছু সাজায় একটা টেবিল বসায় বাস। এই হলো গিয়ে ব্যবসা স্টার্ট। সবাই আসে, আত্মীয়স্বজন মানে সবাই কি খুশি, কোলাকুলি, অনেকদিন পরে দেখা হইছে এইটাই। কিন্তু ভিতরে, ভিতরে যে সবার যে একটা চাপ থাকে, সবার ভিতরে একটা মাইন্ড গেম খেলে মানে কত টাকা দিবে বা কে কতজন আসছে। তারপরে যে আয়োজন করছে মানে ও চেক করে কত টাকা কেউ দিতেছে কিনা, মানে উনি তো চেক করে পরে, মানে সবচেয়ে জঘন্য কাজটা করে উনি আরো পরে। মানে আত্মীয় স্বজন সবাই এসে মানে হাক্কা বাক্কা হয়ে যায় কাজে। মানে কত টাকা দিব না দিব, 500 টাকা না, অনেকে কাছের মানুষ হইলে কয় না এত কম দিলে তো হইব না, 1500-2000 টাকা দিয়া যায়। তারপরে প্যান সবকিছু আয়োজন শেষ করা হইলে ওই যে জঘন্য লোকটা, যে লোকটা আয়োজন করছে, টেবিলেও বসাইছে, আবার ইনকামটা সবকিছু টাকা উঠছে কিনা লাভও হয়েছে কিনা সেটা দেখে। ওই লোকটা যায় বইসা বইসা দেখে, ও অমুক বাড়ির অমুক, হ্যাঁ অমুক ভাই এই এত টাকা দিছে কিনা বাস। এত জঘন্য, এত থার্ড ক্লাস কাজ মানুষ কেমনে করে ভাই? মানে দাওয়াত দিয়া মানুষের থেকে টাকা ইনকাম করা মানে সবার ভিতরে মাইন্ড, এই সমস্ত মাইন্ড গেমই চলতে থাকে। আত্মীয় স্বজন আছে বা কিছু পাবলিক আছে মানে আরো বেশি চালাক, হেরা আরো প্রো লেভেলের। মানে হেরা উল্টা আপনারে আরো বেশি চাপে ফালাই দিব কিভাবে? মনে করেন সে বিয়েতে গেছে, বিয়েতে যা দাওয়াত টাওয়াত খাইছে, সে ইচ্ছা করে বেশি করে টাকা দিয়ে আসবো, মনে করেন ৫,০০০ টাকায় দিয়ে আসলো। তো দিয়ে আইসা ওই ব্যাটারে আরো বেশি চাপে ফালায় দেয় এইভাবে যে আমি তো তাকে তার বিয়েতে বা ছেলের মেয়ে বা মেয়ের বিয়েতে আইসা ৫,০০০ টাকা দিছি, তো সামনে আমার ছেলের বা মেয়ের বিয়েতে আসলে যেন ৫,০০০ টাকা কমে না দিতে পারে। মানে সে যেন পরবর্তীতে আইসা ভাবে, ও অমুকে তো আমার ছেলে মেয়ের বিয়েতে এসে তো ৫,০০০ টাকা দিছে, আমি কেমনে কম দিই। মানে এরা হচ্ছে আল্ট্রা প্রো লেভেলের সবচেয়ে জঘন্য। মানে এই মানে পুরা বিয়েটা যে হয় না ছেলে মেয়ে বা মানে সবকিছুতে দেখবেন মানে শান্তি নামক জিনিসটা, একটা পবিত্র বন্ধন যে শুরু হইতেছে, ওগুলা কোনো কিছুই থাকে না। ফার্স্ট টু লাস্ট থেকে না শুরু করে মেয়ে দেখা থেকে না শুরু করে যত জঘন্য রকমের কাজ আছে সব এগুলা দিয়ে স্টার্ট হয়। তারপরে ছেলে ওই যে ও শুরুতে তার বলতে মনে নেই, যদি আপনার ছেলে বাচ্চা হয় তাহলে বিজনেসটা আরো বেশি করা মানে আরো লাভবান হবেন। এক, প্রথমত এই জামানার ছেলেরা ম্যাক্সিমামই যারা আছে ওনারা এই ইয়া আদায় করে না, মোহর আদায় করে না। ঠিক আছে? দ্বিতীয়ত, আপনি যৌতুক চাইতে পারবেন। ঠিক আছে? যৌতুক আদায় করবেন। তৃতীয়ত, আপনার ওই যে ওই বিজনেসটা যেটা আরকি টেবিল বসানোর বিজনেস, ওটা তো ছেলেও পক্ষও করতে পারে, মেয়ের পক্ষও করতে পারে। তো ছেলে হইলে মহরও দেওয়া লাগবো না, মহর তো অনেকে দেয়ই না। তারপরে যৌতুকও চাইবেন, তারপরে টেবিল বসানোর ব্যবসাটাও করবেন। তো এই জন্য ছেলে হইলে বেশি লাভ। মেয়ে হইলেও লাভ না, ব্যাপারটা এমন না, সব দিক দিয়েই লাভ আছে। তো এই জন্য এই যে আমাদের ময়মুরব্বিগণ বিশেষ করে ইয়া করে মানে আমাদেরকে সমাজের কথা বলেন, মানে তুমি বুঝবা না এগুলা বাবা, তুমি আসলে বড় হও, সমাজে বুঝবা, তুমি এখনো বুঝো না। আরে ভাই কি বুঝবো ভাই, আপনার অ্যাবিলিটি থাকলে করবেন, না হলে করবেন না। আর কিছু মানুষ এমনও দেখছি অ্যাবিলিটি থাকা সত্ত্বেও টেবিল বসাইতেছে। আপনি উল্টা আরো যদি মানুষকে খাওয়ানোর নিয়তি থাকে, খুশি মনে খাওয়া সবাইরে দেখায় দেন যে আমি টেবিল বসানো ছাড়াই আমি সবাইকে খাওয়াইতে পারতেছি। এটা না করে আপনি নিজেও টেবিল বসাইতেছেন। আর অ্যাবিলিটি না থাকলে ছোটখাটো গেট টুগেদার করে বাস আয়োজন করে ফেলাইবেন। পরবর্তীতে অন্য যারা আয়োজন মানে করে না, পরবর্তীতে কোনো সময় এরকম ওনাদেরকেও ছোট ছোট গেট টুগেদার করে বাস আয়োজন করে ফেলাবেন। বাস শেষ। এই জায়গায় সবাইরে দাওয়াত দিতে হবে, এটার কোনো মানে হয় না। আপনি অন্যদের কারণে কেন নিজের উপর এত চাপ নিবেন, প্রেশার নিবেন? তো এই সমস্ত জঘন্য মানে নিম্নমানের কাজ, মানে এটা একটু চিন্তা করেন। আমি দাওয়াত দিছি, দাওয়াত দেওয়া ওনাদের থেকে টাকা আশা করলাম, টাকা আশা কইরা সবাই খানা টানা খায় চলে গেলো, আমি ঘরে যা রুমে যায় পরে খাতাটা চেক করলাম কে কত টাকা দিল না দিল, ওনার সম্পর্কে মানে আইডিয়া দিলাম। পরে চিন্তা করলাম ও তো দেয়, টাকা তো দেয়নি, থাক। পরে হ্যাঁ যদি এরকম মেয়েটে বিয়ে হয় তো হ্যাঁ বিয়ে তো দিব না। বা হ্যাঁ কত টাকা দিল, মাত্র 1,000 দিল। বা পরে চিন্তা করে যে লাভ লস কত হলো, পুরাটা উঠছে কি উঠে নাই। এত জঘন্য রকমের কাজ, নিম্নমানের কাজ, থুম। মানে এই সমস্ত মন মানসিকতা হলে মানে বাঁচে কেমনে মানুষ? দরকার হলে আয়োজন করবো না রে ভাই, বাস এক দুইজন না ছোট গেট টুগেদার করে বাস শেষ। যত নিম্নমানের কাজ মানে পুরা আমাদের গোষ্ঠীতে তো অভাব নেই ভাই। মানে প্রচুর, এগুলা সব জায়গায় অভাব নাই। মানে 5 লাখ 10 লাখ 15 20 লাখ টাকা খরচ করতে হবে, কিন্তু ওই টাকা আবার শেষে হিসাব করে উঠছে কিনা।
এই জন্য আল্লাহর রাস্তায় এগুলা থেকে ফিরে আসেন। অনেকে বলে যে ওনাদেরকে বোঝানোর জন্য এই জামানার মুরব্বীদেরকে বোঝানো একদম অসম্ভব জিনিস। ওনারা বুঝাইলেও বুঝবে না জীবনে, ওনারা উল্টা আপনাদেরকে আরো জ্ঞান দিবে আর উল্টা আপনাদেরকে একদম পাত্তাও দিবে না, আপনারা একদম বাচ্চা শিশুর মতো ট্রিট করবে। তো এই জন্য ওনাদের ইয়ারটা বাদ দিলাম। তো আপনি নিজেদেরটা নিজের সবসময়, যারা আমরা আছি আমাদের জেনারেশন বা যেটা আছি, আপনি এটার দিকে ফোকাস দিবেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি বড় আয়োজন যদি করতে চান করবেন, না করলে কোনো অসুবিধা। আপনার অ্যাবিলিটি থাকলে যে বড় আয়োজন করতে হবে ব্যাপারটা এমন না, আপনার ইচ্ছা থাকলে করবেন, না হলে করবেন না। কিন্তু অ্যাবিলিটি থাকলে যদি বড় আয়োজন করতে হয় টেবিল বসাবেন না, শেষ, লাভ লসের হিসাব করবেন না। আর যদি অ্যাবিলিটি না থাকলে আপনার অ্যাবিলিটি অনুযায়ী তাহলে করেন। যতটুকু কাছে 50 জন হলে 50 জন, 100 জন হলে 100 জন, আর যদি 200 জন হলে 200 জন, যত না ইচ্ছা পারেন। কিন্তু আপনি লোন টোন নিয়া টিয়া এত কিছু দরকার নেই তো কোনো। তো এগুলা থেকে ফিরে আসেন। অন্তত আমরা যে জেনারেশন আছে এই জেনারেশন থেকে যেন আমরা এই সমস্ত জিনিস থেকে যেন বের হইতে পারি।